যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ, যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক, যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। 18 কোটি মানুষের মুখে রাজাকার শব্দ তুলে দিয়েছেন কে? এটা দিয়ে ওরা গালি দিত, এটাই এখন বাংলাদেশের অলংকার। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চাঁদাবাজরা, খারাপ থাকে মাসুম লোকদেরকে ফাঁসি দেনেওয়ালারা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে থাকে। কার কথা? ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহান্নামের ভিতরে থাকে খুনিরা, জাহান্নামের ভিতরে থাকে আলেমদেরকে কষ্ট দানকারীরা, কোরআনের পাখিরে বিদায় দানকারীরা। কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? ইসলাম করবেন তো, নাকি সুবিধাবাদ জিন্দাবাদ? হ্যাঁ, ইসলামের জন্যই আল্লাহ এই বিজয় এনে দিয়েছেন, অন্য কোনো কারণে না। এই বিজয়ের সূচনা করেছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এই বিজয়ের জন্য প্রথম রক্ত দিয়েছে আব্দুল কাদের মোল্লা, তারপরে রক্ত দিয়েছে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী। তারপরে যুক্ত হয়েছে আমাদের সেনা প্রধানদের রক্ত। ঠিক না ঠিক? হেফাজতের রক্ত যোগ হয়েছে। পরিশেষে এটাকে চূড়ান্ত রূপ দিয়েছে সাইদের নেতৃত্বে এক ঝাঁক আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা। আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আমরা বাকি জীবন ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলে আমিন। আমরা স্লোগানও দিতে পারি নাই। আল্লাহু আকবার বললে বলতে এটা জামাত ইসলামের স্লোগান। এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। নামাজের শুরুতে কি স্লোগান? জানাজার শুরুতে কি? ওই যে সন্তান জন্ম নিলে কি দেন? কি দেন কানে? আল্লাহু আকবার। ওদের তো লাগে না, এই জন্য ওরা এটা বলে। ওদের এটা দরকার নাই, ওদের অন্য জিনিস দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন সবাই আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ, লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? দল করব কার? চাঁদাবাজি করব কার নামে? এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের ট্রান্সফার না হয়, সতর্ক থাকতে হবে। এখন যারা চাঁদাবাজি করবে হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। পিঠের চামড়া থাকবে না যদি জনগণকে কষ্ট দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের প্রোগ্রামের জন্য অনুমতি নিতে হতো পুলিশ, এসপি, ওসি, ডিসি আর ওনাদের পুষ্কা নেতাদের কাছ থেকে। এখন তোরা অনুমতি নিবি আমাদের কাছ থেকে। আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্বের মালিককে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ।
ওরা টের পেয়েছে আন্দোলনের পিছনে কারা। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। চোরে পুলিশ চিনে, ঠিক কিনা? আমরা না চিনলেও আসল চোরে পুলিশ চিনেছে। এইগুলো কোটার পিছনে তো অন্য জিনিস দেখা যায়। হ্যাঁ, কোটার পিছনে শিবির দেখা যায়, কোটার পিছনে কোরআনী আন্দোলনের রক্ত দেখা যায়, কোটার পিছনে আল্লামা সাঈদীর ভাষণ দেখা যায়। এই সাঈদী শোনো, সাঈদী মোদের অলংকার, অহংকার একমাত্র একজনের, তিনি কে? ভুল করবেন না। আমরা অনেক ভুল করি ইমোশনালি। আমরা বলি আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোথায় পেয়েছেন নবীর সেনা? নবীর সেনা সারা কোরআনের কোথাও আছে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার সেনা? কার সেনা? কয় মুহাম্মদের স্মরণে ভয় করি না মরণে। শের বলতে হবে আল্লাহর স্মরণে ভয় করি না মরণে। ঠিক না? ঠিক। আমাদের সেনাপতি কে? আমরা কার সৈনিক? কার সৈনিক? আল্লাহর সৈনিক। আপনার সেনাপতি যদি মারা যায়, সৈন্যরা বাঁচে? বাঁচে? আমাদের অন্যান্য দলের সব নেতাদের সেনাপতিরা শেষ। সেনাপতি মরা, তুই জিতবি কেমনে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা মাহফিল। ছেলেরা একটু ঢুকে পড়ো, একটু চাদর নিয়ে। আমাকে বারবার মোস্তাকিম বলতেছে, মোস্তাকিম বিল্লাহ মামলা খেয়েছে কিন্তু জামাতের রোকন হয়নি। হ্যাঁ, এখন তো ওই ট্রেনিং আছে কিন্তু ইউনিফর্ম নাই, এরকম অবস্থা হয়েছে আর কি। তো ইউনিফর্ম নিয়ে ফেলো। জামাতের বায়াত এটা কোরআনের বায়াত, এটা সূরা আনামের অংশ, এটা অন্য কিছু না। এটা না ছাড়া জালে, এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এটা অন্য কিছু না। আজ বুঝাবো আজকে কোন দলের বিরুদ্ধে এই শয়তানগুলো এত হুমকি ধামকি গুম এবং বাড়ি ছাড়া করেছিল, কোন দলের লোকদেরকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন, জামিরা নতুন পাড়া, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন আমবাগান, জামিরা, বেলপুকুর, রাজশাহী। 10তম তাফসিরুল কোরআন। আজকের সভাপতি আমাদের মোহাম্মদ, আমার অত্যন্ত আদরের আবু তাজকিয়া মোহাম্মদ মুস্তাকিম মাহমুদ বিল্লাহ। আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করুন, তার এই দায়িত্ব দিয়ে তাকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন। আজকে আমরা আমাদের প্রধান অতিথি পেয়েছি, দীর্ঘ 17 বছর যিনি বিভিন্ন মামলায় জর্জরিত ছিলেন। রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতেও পারতেন না, ঠিকমতো ঘুমাতেও পারতেন না। এক একজন জামাত ইসলামীর নেতা 50-60টা মামলা ঘাড়ে করে করে ঘুরতেন। আমাদের সেই মজলুম প্রিয় নেতা জনাব মোহাম্মদ রেজাউর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার সারা জীবনের ইলমি খেদমত, কোরআনের খেদমতকে কবুল করুন। তার সাথে আরো যে সমস্ত নেতারা হাজির হয়েছেন, আল্লাহ আমাদের সকল প্রিয় নেতাকে, আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আহমদুল্লাহ ভাই, একসময় আমরা একসাথে খুব ক্লোজ ছিলাম, জয়পুরহাটে ছিলেন অনেক দিন। আল্লাহ ওনাকে কবুল করেন। আরো আসতে বলেন আমিন। আরে আসতে বললে জোরে হয়। গেছে তো পচা জিনিস মাথা থেকে, আল্লাহ উঠায় নিয়ে গেছে এমন ভাবে, কারণ এটা দেশে থাকলে পচা দুর্গন্ধ বেরোতো। আল্লাহ আস্তে করে উঠায় নিয়ে গেছে।
এখন উঠিয়ে নেওয়ার সাথে সাথে সব চলে গেছে। কোথায় গেছে কোনো খোঁজ খবর? পুলিশ যেগুলো মাহফিলের জন্য চাঁদাবাজি করেছে এরকম পুলিশ বোধহয় ছিল না। কথা কন না কেন? এরকম ওসি বোধহয় থাকে নাই, মাহফিল থেকে ঘুষ খেয়েছে এরকম ওসি বোধহয় নাই। হ্যাঁ, এখন আর নাই, আসতেও পারবি না। হারাম খেয়েছো যারা মুরবি তারা, ঠিক না? বা ঠিক? হারাম আছে যেখানে শান্তি নাই, হালাল আছে যেখানে বরকত আছে। আমার আগে কথা বলেছে মকসুদ আল মাসউদ আজামি, সুন্দর কথা বলেছে, সিরাত থেকে কথা বলেছে, সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকেও কথা বলেছে। আয়াতের ভিতরেই থাকবা। এই আয়াতটা অস্বীকার করেছে কাদিয়ানীরা, এই জন্য তারা হলো ইসলামের দুশ্মন, তারা হলো কাফের। কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন। তারা অস্বীকার করেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন। এই আয়াতকে তারা অস্বীকার করেছে, রাসূলকে শেষ নবী তারা স্বীকার করে না। আল্লাহ আমাদেরকে কাদিয়ানীদের থেকে হেফাজত করেন। কথা উপস্থাপনা করছে ইমরুল কায়েস মোমেন। ইমরুল কায়েস নামটা একজন কাফের কবির নাম। খবরদার, এই নাম রাসূল রাখতে নিষেধ করেছেন। ওই হাদিসটা হয়তো ইমরুল কায়েস মোমেন পড়েনি। জাহান্নামীদের সরদার হলো ইমরুল কায়েস। কেফা নাবকে মিন যিকরি হাবিব, তার কবিতায় নারীদের বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নারীদের শরীরের বর্ণনা দিয়ে কবিতা লেখে এরা জাহান্নামীদের কবি। আমরা কার প্রশংসায় কবিতা লিখবো? কার প্রশংসায়? তো আমিরুল কায়েস দিলে হয়ে যায়, পুরাটা চেঞ্জ করার কোনো দরকার। আমিরুল কায়েস, আমিরুল কায়েস। কালেকশনের ছেলেরা নেমে যাও। আরে কি এরকম চিল্লায় কেন এই লোকটা? ছেলেরা যাও, আর তোমরা যারা ক্যামেরাম্যান তোমরা ক্যামেরা সেট করে বসে পড়ো, তোমাদের কারণে যেন ভাইদের ডিস্টার্ব না হয়। কারণ আমি তো ইউটিউব হুজুর না, ইউটিউবের জন্মের আগের হুজুর আমি। ইউটিউব হুজুর যারা আছে ওদের এগুলোর দরকার বেশি। উঠতে বসতে চলতে ফিরতে বাথরুমে যেতে ওর ক্যামেরা লাগে। ওদের আছে না এরকম কিছু হুজুর, সারাক্ষণ লেগে থাকে এটার সাথে। যতদূর না হলেই নয়। আর আল্লাহর কাছে ভান্ডের অভাব নেই, তিনি যেটা প্রচার করবেন আর কেউ সেটা ঠেকিয়ে রাখতে পারবে না। ইউটিউবে জেহাদ শব্দ থাকলে ইউটিউব কোম্পানি ওই আলোচনা ফেলে দেয়, আমরাও ইউটিউবকে ফেলে দেব ইনশাআল্লাহ। এই ইউটিউবের আমাদের এত দরকার নাই, ঠিক না? ঠিক। আমাদের দরকার একজনের সন্তুষ্টি, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক স্যাররা এসেছেন, স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ এসেছেন, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আবাল বৃদ্ধ মনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন আমাদের হিন্দু ধর্মের অনেক ভাই বোনেরা যাদেরকে আমরা পাহারা দিয়ে রেখেছি, যাদেরকে মসজিদে ঢুকিয়ে আমরা তাদের পাহারার কাজ করেছি, ঠিক না? বা ঠিক। এটা একটা দলই করেছে, দলটার নাম কি? আরো জোরে বলেন। অথচ ওরা যাদেরকে বেশি সাপোর্ট করে ওদেরকে লুট করেছে ওরাই সবচেয়ে বেশি। বুঝো তোমাদের আসল বন্ধু কারা। ঝিনেদা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোকনেরা। এখন সে ভারতে গিয়ে ফোন করে করে কাঁদে, আমি কাদের জন্য করেছি, কারা আমাকে বাঁচিয়েছে। বুঝবি আসল বন্ধু কারা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোরআন হাদিস যেরকম নিরাপদ, এটা যারা আমল করে তাদের কাছেও মানুষ এরকম নিরাপদ। আমরা আজকে কোরআন থেকে শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনকে ভালোবাসেন তো? কত সূরা কোরআনে বলেন তো? 114। সবচেয়ে দামি সূরা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? হ্যাঁ, সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা।
সূরা ফাতিহা কোরআনের মা, মা ছাড়া যেমন দুনিয়া চলে না, ঠিক তেমনি সূরা ফাতিহা ছাড়াও কোরআন চল। 5 ওয়াক্ত নামাজ পড়তে সূরা ফাতিহা আছে না নাই? 30 পারা কোরআন পড়বেন, নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহাকে বলা হয় আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুদ দুআ, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরা ফাতিহার 42টি নাম হাদিসের বর্ণনায় এসেছে। এই সূরার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় সূরা কোনটা? জোরে বলেন। সবচেয়ে বরকত কোন সূরায়? এই বাকারায়। আল খায়রু কুল্লাহা, রাসূল বলেছেন পুরা খায়ের কল্যাণ হলো এই সূরা বাকারার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লিকুল্লি শাইইন সানাম, এভরিথিং হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে হেফাজত করে দেন কে? 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। এজন্য সূরা বাকারা আমরা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে সূরা আল ইমরান পড়তেন। কি হয়েছে এখানে? হ্যাঁ, তো এত পচা জায়গায় করলা কেন? তাও তো আপনারা ভালো আছেন। কালকে তো মশালধারে বৃষ্টির চোটে আমি স্টেজে যেতেই পারিনি। কয়েক লক্ষ লোক, এত বৃষ্টি হয়েছে, মাঠে শেষে আর্থিং হয়ে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছেন কারেন্টের। শেষে ওই মাহফিলটা বন্ধ করে দিয়ে আমরা একটা মাদ্রাসায়, সেখানে জেলা সেক্রেটারি আবুল হোসেন ভাই সহ চাঁদপুরের সকল সেট আপ সেখানে ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরাটা, সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? জোরে বলেন। কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের কয়টা সূরা? কয়টা? নসর, কাউসার, আসর। এই 3টা সূরাতে কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? হ্যাঁ, শব্দ সংখ্যা কম, রাইট, লেংথ কম, কিন্তু এটার লেংথ অনেক ভারী। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের মতো শাসককে উঠিয়ে নিয়েছেন সেই কথা এই সূরার ভিতরে পাওয়া যায়। এই সূরার ভিতরে পাওয়া যায় হাজার বিপদে কিভাবে সান্ত্বনা নিতে হয়। এই সূরার ভিতরে পাওয়া যায় কোন কাজ করলে দুনিয়া আখিরাতের কাউসার পাওয়া যাবে। দুনিয়াতে আখিরাতের কাউসার আমরা চাই। কাউসারের 2টি অর্থ এসেছে। কাউসার কয়টি? 2টি। একটি হলো দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার জীবনের যা কিছু আমরা ভোগ করি এটা কাউসার। আরেকটি হলো চূড়ান্ত কাউসার, যেটা জান্নাত থেকে বেরিয়ে এসেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ওই কাউসারের পানি খাওয়া দিবেন। মোমেনদের জন্য রাখা হবে। রাসূল পাত্রগুলো বন্টন করবেন। ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূল একে একে দিয়েন না, এই এই লোক চেহারা সুরতে মুসলমান কিন্তু আপনার দল করে নাই, আপনাকে নেতা মানে নাই। নেতা মেনেছে চোর ডাকাতকে, আছে না নাই? নেতা মেনেছে হাইজাকাতদেরকে, নেতা মেনেছে মানুষের লম্পটদেরকে, বা নেতা মেনেছে চরিত্রহীন এরকম লোক আছে না নাই সমাজে? আহা, কি দেখেছি গত 17টা বছর দেশের লুট কিভাবে হয়েছে। দেখে, মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। কয়শো কোটি? 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে? জোরে বলেন। 20 দিনে। খরচ গেছে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি, মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। সবাই রাজি, আল্লাহ কবুল করেন। এখন নেতার মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? পলাইছে। কিন্তু যেগুলো চাঁদাবাজি করে না এগুলো ঠিকই আছে। ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না? বা ঠিক, যেই দলই করুক না কেন। সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না? কথা কন না কেন? কেমনে আছে এরা? এরা চোর না, এরা ছেচন না। বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও করে, কিন্তু ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? আছে। কিন্তু পালাইছে কোনগুলো? ডাক্তার ইউনূস মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় কেউ একজনও পাকিস্তান যায়নি, কিন্তু যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, এখানে চুরি করতে এসেছিল। ওটাই ওদের দেশ, এখানে হাইজ্যাক করতে এসেছে, এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে, বাংলাদেশের সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না। আর আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার চাওয়ার জন্য সূরা তাওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। কার কথা? নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন? ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। মুমিন কারা? কারা মুমিন? 5 ওয়াক্ত যারা মসজিদে নামাজ পড়ে তারা কি? আরো জোরে বলেন। যারা কোরআনী আন্দোলন করে না তারা কি? হ্যাঁ, জামাত ইসলামী কেন করবেন? এই কথাটাই জামাত বুঝাতে চেয়েছে, জামাতকে বুঝাতে দেওয়া হয় নাই। ঘরে মেরেছে, বাহিরে মেরেছে। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে চিনেন? এখন চিনেন? কে এই লোকটাকে? জামাতের আমির। তাকে বলা হলো আপনার ঘরের অ্যাড্রেস দেন। তিনি অ্যাড্রেস লেখেন না। তো বলছে আপনি অ্যাড্রেস লেখেন না কেন? কয় আপনার নেত্রী গত 15 বছরে আমারে 500 বাড়িতে রেখেছে, কয়টার অ্যাড্রেস লিখব? আমাদের মাননীয় জেলা আমির হাফেজাহুল্লাহ বাড়িতে ছিলেন, আল্লাহ ভালো জানেন। আমি ছোটখাটো পুচকা নেতা, আমারও বহু জায়গায় পালিয়ে থাকতে হয়েছে। বেশি না, মাত্র 14টা মামলা ছিল। যেসব হুজুরের মামলা নাই বুঝবেন এগুলো সুবিধাবাদ। যেগুলোর মামলা নাই বুঝবেন এরা ওদের দলের লোক। যেগুলোর মামলা নাই এরা হলো মুনাফিক। আমরা মাহফিল করতে পারি নাই, কোন শহরে আমার মাহফিল ডাকে নেই। ওই চিপায় চিপায় মাহফিল। এরপরে ডিসি অনুমতি দেয়, এসপি সাহেব ক্যান্সেল করে, এসপি মিয়া অনুমতি দেয়, ডিসি মিয়া ক্যান্সেল করে। কোথায় এ সমস্ত বেয়াদব ওসি এবং ডিসি? কোথায় তারা এখন? মাহফিল কমিটিকে মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, এরকম হয়েছে কি হয় নাই? হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমারে, এখান থেকে পাঠায়া দিব। হামজারে চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। হে দোয়া করছে আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডারা খুশি হয়ে গেছে। আমি বলি তুই কি করলি এটা? কয় জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি। কত আলেম রে কত ভাবে নিষ্পেষিত করেছে, ঠিকটা বা ঠিক? আহা, আল্লামা সাইদি চিনেন তো আপনারা? আমি বোধহয় একটু কাছের থেকে চিনি।
উনি না থাকলে বাংলাদেশে ওয়াজের ময়দানে সুশোভিত হতো না। উনি না থাকলে তাফসীর যে এত সুন্দর জিনিস এটা দুনিয়াবাসী জানতো না। ঠিক না বা ঠিক? এত বিধর্মী মুসলমান কারো মাহফিলে হয় নাই, যা হয়েছে আল্লামা সাঈদীর মাহফিলে। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তার পরিবারকে তুমি কবুল করো, রফিক সাঈদীর কবরটাকেও জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। ইসলাম। আল্লাহর দলের নাম কি? আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। খুসরান শব্দ আল্লাহ ব্যবহার করলেন, যেই শব্দ ব্যবহার করলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য রাস্তা হলো চারটি। কয়টি? আল্লাহ কসম খেয়েছেন, সময়ের কসম, কসম খেয়েছেন কখনো তারার কসম, কসম খেয়েছেন কখনো পাহাড়ের কসম। এখানে সময়ের কসম খেয়েছেন, আসরের নামাজের সময়ের কসম, কারণ আসরের দাম নামাজের ভিতরে সবচেয়ে। কোন নামাজ ছেড়ে দিলে আমল নষ্ট হয়ে যায়? কোন নামাজ? জোরে বলেন। কোন নামাজ সবচেয়ে দামি? কোন নামাজ? কোন নামাজকে আল্লাহ হেফাজত করতে বললেন? সূরা বাকারার 238, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আসরের সময় রাতের ফেরেশতারা আসমান থেকে নাজিল হয়, আর দিনের ফেরেশতারা আসরের সময় চলে যায়। দিনের ফেরেশতারা যাওয়ার সময় দেখে লোকটা নামাজে দাঁড়ানো, আর রাতের ফেরেশতারা এসে দেখে লোকটা নামাজে দাঁড়ানো। তার 24 ঘন্টা নামাজে লেখা হয়ে যায়। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। কোন কবি? কোন কবি? কবিরা চোর হয়। সবচেয়ে বড় চোর ছিল রবি ঠাকুর। একটা দেশের জাতীয় সঙ্গীত কিভাবে এটাকে বানালো আমার মাথায় ঢুকে না। লেখাটাও চুরি, সুরটা হলো আপনাদের কুষ্টিয়ার সুর। এই যে পাশে কোন জেলা? কুষ্টিয়া। কার সুর জানি না, ওর হলো লেখা, ওর লেখা। সুর হলো লালন মিয়ার, লালন্যা সুর। এক খবিশ আরেক খবিশ থেকে নিয়েছে। চেহারা শুরুতে দুইটা একই রকম ছিল, ঠিক না? ঠিক। হাসে না কাঁদে বোঝা যেত না, এত বড় মোষ। আম যখন খেত তখন কতটুক পর্যন্ত খেত আল্লাহই জানে। আমার রসুল বলেছেন, মোষকে ধ্বংস করো, মোষকে মুন্ডন করো, মোষ কেটে ফেলো, দাড়িকে ছেড়ে দাও। মোষ যারা মোটা করে রেখে দাড়ি চেটে ফেলে, এরা মুশরিকদের অনুসারী, এরা রাসূলের সুন্নাহ বিরোধী। অত্যন্ত কঠিন। যখন মোষের ব্যাপারে রাসূল হাদিস বললেন, মক্কার মুশরিকেরা দাড়ি ছেঁচে মোষকে মোটা করে রাখত, আর ব্রিটিশ বেনিয়ারা তাদেরকে পয়সা দিত মোষ রাখার জন্য। আমরা মুমিন হব। মুমিন কারা? মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন সে হলো মুমিন। সে কি মুমিন? আমরা আখিরাত চাই। আমরা কি চাই? আখিরাত চাই। আমরা আল্লাহকে চাই। চান্ত সবাই আল্লাহকে চান্ত? আল্লাহ কবুল করেন। একজন নবী আল্লাহকে চাইতেন, সেই দোয়াটা রাসূল নিজে চয়ন করেছেন, ওখান থেকে নিয়েছেন। সবচেয়ে দেরিতে জান্নাতে যাবে একজন নবী, কি নাম? হায় হায়, সবচেয়ে দেরিতে। তুমি কথা বুঝো না কেন? সবচেয়ে দেরিতে একজন নবী আলাইহিস সালাম নবীদের মধ্যে জান্নাতে যাবেন। কে তিনি?
হায় হায়, আপনারা জানেন, আমি একটু মনে করিয়ে দিব। পয়সাওয়ালারা আগে জান্নাতে যাবে না পরে? পয়সাওয়ালারা ঘরেও তো ফিরে পরে, ঠিক না বে ঠিক? হিসাব নিকাশ করতে করতে যান শেষ। আর ভিক্ষুক ফিরে সবার আগে, যা ভিক্ষা করেছিল পকেটে ভরে দৌড়মার। রাস্তার পাশের ব্যবসায়ীদের কোনো খরচই নাই, কোনো হিসাবই নাই, হাতে কোনে হিসাব করে বাড়ি চলে যায়। দুনিয়াতে যাদের সম্পদ বেশি তাদের হিসাবও। একজন নবী ছিলেন সবচেয়ে বেশি সম্পদের মালিক, কি নাম? এই তো, কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। তিনি একটা দোয়া করতেন, সেই দোয়াটা বড় বেশি পছন্দ করেছেন রাহমাতাল লিল। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ও আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহকে চান তো? আল্লাহকে যারা চাইবে তারাই নবীর আদর্শ মানবে, আর যারা দুনিয়া চাইবে তারা পচানে তার আদর্শ মানবে। শুধু দুনিয়া, চাঁদাবাজি চাঁদাবাজি, এখানে টেন্ডারবাজি, ওখানে চাঁদাবাজি, পেট ভরে না যত খায়। রাসূল বলেছেন, বনি আদমের পেট ভরবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু হা করে থাকবে। আপনি চিন্তা করেন তো, একজন মন্ত্রী 10,000 কোটি টাকা দেশ থেকে লুট করেছে, তাও তিনি কে? সততায় 3 বার পুরস্কার পেয়েছেন। সততায় তিনি 3 বার পুরস্কার পেয়েছেন। কয়বার? কি নাম মন্ত্রীর? হায় হায়, কয় সালমান এফ রহমান। কিচ্ছু জানা না মন্ত্রী। ভূমি মন্ত্রী নাম বলেন? সাইফুজ্জামান। তিনি গেলেন লন্ডনে। আল জাজিরার সাংবাদিকরা খুব দুষ্ট টাইপের, সাংবাদিক মানেই দুষ্ট। আল জাজিরার সাংবাদিক একজন বিজনেস ম্যান হিসাবে গিয়ে তার দরজায় হাজির, নক করলো, খুলে দিল। হয়ে যায়, আই ওয়ান্ট টু টক টু হিম অ্যাবাউট মাই বিজনেস। আমি ব্যবসায়িক কিছু কথাবার্তা বলবো। উনি খুব খুশি হলেন, বাংলাদেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করা যায় কিনা। এই বেটা ঢুকে বলল, হে ম্যান, হোটেল লেবোরিয়াস হাউস ইউ হ্যাভ, আই থিঙ্ক ইউ আর ভেরি রিচ পারসন। তোমার কত বিশাল বাড়ি, মনে হয় তুমি খুব পয়সাওয়ালা। কয় 250 কোটি টাকা দিয়ে এটা কিনছি। কয় তোমার জুতাটা তো খুব দামি দেখছি, ভেরি ট্রেন্ডি শু ইউ আর ওয়ারিং, তোমার এত সুন্দর শু। কয় ডু ইউ নো হাউ মাচ ইজ এ? কত এটা জানো? এটা মাত্র 8,000 পাউন্ড, অর্থাৎ 11 লাখ টাকা। জুতা, ড্রেস 15 লাখ টাকার। কয় তোমার আর কি আছে? কয় 360টা বাড়ি আছে। সততায় পুরস্কার পেয়েছেন তিনি, ঠিক না ঠিক? এই সম্পদ বাংলাদেশে আসবে। ব্রিটিশ এক বাংলাদেশি এমপি অলরেডি ওখানের যে অ্যান্টি কারাপশনের কাছে চিঠি দিয়েছে, এই বাড়িগুলো সব সিজ করে বাংলাদেশে টাকা পাঠিয়ে দেয়া হোক। আমাদের নিরীহ মানুষের টাকা হেফাজত করে দিবেন কে? আরো জোরে বলেন। এই জন্য আমাদের দরকার হলো 2টি কাজ। কয়টি? প্রথম কাজ, হয়ে যাওয়া। রাজি আছেন তো? আল্লাহর কাছে বিক্রি হয়ে যাওয়ার মানে হলো, যখনই আল্লাহর হুকুম আসে অন্য কোনো কাজ করা যাবে। আযান আসলে নামাজ ছাড়া অন্য কিছুই করা যাবে। মিছিলের ডাক আসছে, কোরআনের মিছিলে ঝাঁপাতে হবে, ঠিক না ঠিক? ইসলাম ছাড়া অন্য কোন দল আমরা মানি। রাজি আছেন তো? ইসলাম করতে রাজি আছেন? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখান। আপনারা ক্লান্ত হয়ে গেছেন, একটু জোরে তাকবীর বলেন তো। আল্লাহু আকবার। এই তাকবীর দিলে বলা হতো আমরা কি হয়ে গেছি? রাজাকার। রাজাকারদের তাকবীর। এখন উনি কোথায়? উনি তো আরেক দিকে রাজাকার। উনি কোথায় এখন? ভারতের পোলাপানো কয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আর পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ।
ওরা কি বলছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। আল্লাহ আমাদের সব মুসলমান ভাইদেরকে আপনি কবুল করুন। মনে করেন না ভারত আমরা আপনাদেরকে ছেড়ে দিয়েছি, 42 কোটি মুসলমান ভারতে আছে, আমরা তাদের বন্ধু, ঠিক না ঠিক? মুম্বাই দখল করে ফেলেছে, এর মধ্যেই আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে আমরা ছেড়ে ফেলবো, ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনি গরম। তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলাবাজ, মামলা দিয়েছো, মিথ্যা মামলা, তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি। খুব শান্তিতে আছো তোমরা, ঠিক না ঠিক? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে, পুলিশ লীগ, যুবলীগ, আর কি থাক, আমরা বলবো না আর, আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি, ঠিক না ঠিক? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন, যেখানে পাও সেখানে হত্যা করো, যদি কাবার গেলাপের ভিতরেও পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল, সেখানে সাহাবী পিটিয়ে কি করেছেন, মেরে ফেলেছেন। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা, ওয়াহশী, হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি, কি নাম তার, ওয়াহশী। রাসূল বলছেন তাকে যেখানে পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে মাফ করে দেন, আমি বুঝিনি। রাসূল বললেন, ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন, ঠিক না ঠিক? তবে খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি, ঠিক না ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা। ছেলের লাশ বাপের হাতে এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের ভাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই, ঠিক না ঠিক? একজন ইমাম, আমরা তার পেছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। অল্প কিছু ফিলিস্তিনের মুসলমান ইহুদিদেরকে নাকে পানি চুবানি খাওয়াচ্ছে, ঠিক না ঠিক? ভয়ে গাজায় আসছে না, আসলেই মারা পড়বে, অল্প কিছু মাত্র মুসলমান। আর সারা দুনিয়া ইহুদিদের পিছনে আছে না নাই? আমাদের পাশের দেশের নেতাই শয়তান আছে না নাই? ইহুদিদের সবচেয়ে বড় দালাল আমাদের দেশেও আছে না নাই? বাটা কোম্পানি কাদের? কাদের বাটা কোম্পানি? লাক্স সাবান কাদের? কাদের ম্যাগি, এই নুডলস কাদের? এগুলো ইহুদিদের। এই যে দাঁত মাজেন কলগেট, কাদের এটা? মাথায় শ্যাম্পু দেন, কি নাম? ডাব।
সানসিল্ক, অল ক্লিয়ার। কত শয়তান! খুশি কি হলে ডাক্তাররা লেখে অল ক্লিয়ার, কয়দিন পরে দেখে মাথার চুলও নাই, খুশকিও নাই। ডাক্তারের কাছে যায়, কি দিলা? কয় না, আমি হলো অল ক্লিয়ার, যা ছিল সব সাফ করে দিয়েছে। আমরা এটা ব্যবহার করব না এগুলো। আমরা আল্লাহর মোমেন, আল্লাহর জন্য আমরা কি হব? মোমেন। মোমেনের প্রথম গুণ হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। রাজি আছেন তো? যেই দলে নামাজ নাই সেটা মিথ্যুকদের দল, যেই দলে নামাজ নাই সেটা কোরআন বিরোধীদের দল। আমাদের দলের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে পড়তেন, কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। আরো আস্তে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজনের নামেই সিজদা দেব, তিনি কে? কোন মাজার যেন মাথা নত না হয়, ওই যে গাজার আড্ডায় যেন কেউ না যায়। লালনের এখানে কিসের আড্ডা হয়? আমি একবার, আমাকে লোকজন নিয়ে গেল দেখার জন্য, আমি গিয়ে দেখি সব লালবাগ মাদ্রাসার মুহাদ্দিসেরা, এত বড় দাড়ি। বললাম সর্বনাশ, এরকম মুহাদ্দিস একসাথে হইল কোত্থেকে? আজান হলো, দূরে আমরা গিয়ে নামাজ পড়ে আসলাম, ওরা কেউ নামাজ পড়লো না। সন্ধ্যার পরে দেখলাম সবার ধানির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি বেরোচ্ছে? কি খাচ্ছে? সবাই জানে, দেখি কি খায়? গাঁজা। লালন হলো বাল পূজার পূজারী, বাল, বাল দেবতা থেকে বাউল। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। ডক্টর আনোয়ার হোসেন ঢাকা ভার্সিটির এই বাউলদের উপর, লালনের উপর পিএইচডি করেছেন। তিনি লিখছেন একটা ছোট্ট বই, সতর্ক থাকবেন এদের থেকে, এরা জীবনেও নামাজ পড়ে না। আর আমরা নামাজ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নাই, ঠিক না? ঠিক। একজন ছোট্ট নবী, যিনি মায়ের কোলে নবী হয়েছেন, কি নাম? কি নাম? সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম পাহাড় থেকে সন্তান কোলে নিয়ে আসলেন। লোকেরা নানান কথা বলতে লাগলো, খ্রিস্টানেরা ওনাকে বাজে তহমত দিতে লাগলো। তিনি বললেন, তিনাকে বললেন, এই বাচ্চা কোথাকার? তোমার মা অত ভালো, বাপ তো ভালো, তুমি এই বাচ্চা কোত্থেকে এনেছো? আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ও জাআলানি মুবারাকান হাইসু মা কুনত আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন, আমার নাম, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। জাআলানি নবিয়্যা, আমাকে নবী করেছেন। আল্লাহু আকবার। ও জাআলানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে যাই বরকতময় হই। শেষ পর্যন্ত আমাদের জন্য তিনি আসবেন, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের সঙ্গী করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন। রাসূল বলছেন, তিনি যত দূর তাকাবেন অত দূর তিনার নিঃশ্বাস যাবে, দৃষ্টি যাবে যত দূর, নিঃশ্বাস যাবে তত দূর। ওনার নিঃশ্বাসে যত কাফের পড়বে সব গলে মাটির সাথে মিশে যাবে। বেনামাজিরা, তোমাদের দিন শেষ, নামাজিদের দিন শুরু, ঠিক না ঠিক? আমরা এখন চেষ্টা করব নামাজিদেরকে এক করার জন্য। মসজিদের মুসল্লিদের মধ্যে আমরা কোনো ভাগাভাগি করব না। মসজিদে ঢুকলেই তো জান্নাতের দরজায় ঢুকে গেল।
আমরা চাইবো বাহিরের লোকদেরকে মসজিদ মুখী করতে রাজি আছি না নাই? এজন্য আমরা বলবো চরমনায় আমাদের, শস্যিনা আমাদের, আহলে হাদিস আমাদের। আমরা বলবো হেফাজত আমাদের, তাবলীগ আমাদের, নামাজি যারা আমরাও তারা, ঠিক না বেঠিক? আমাদের দুশ্মন হলো যারা মসজিদে যায় না, আমাদের দুশ্মন হলো যারা কোরআন পড়ে না, আমাদের দুশ্মন হলো যারা পর্দার দুশ্মন তারা, ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই ওয়াদা শুধু কোরআনের নয়, তাওরাতে ইনজিলে একই ওয়াদা ছিল। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বিহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে রাজি আছি তো? প্রথম ওয়াদা দিয়ে এসেছি আমাদের রবকে। আরো জোরে বলেন, আইন মানবো যার রব হবে তিনি, ঠিক না বা ঠিক? আপনি যদি আইন মানেন, বর্তমান পার্লামেন্ট আপনার রব। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকানো হয়েছে নাচানাচি, কুদাকুদি, আলু ভর্তা, ডিম ভাজা, আর কি? একদিক থেকে খারাপ হয়নি। আমাদের দেশের হাজার হাজার গার্জিয়ান সব বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ঠিক না বা ঠিক? তোমরা পারবা আমাদের সাথে? আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ বলে। প্রাইমারি স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রদের কি আরাম, লুঙ্গি পরে যায়, গামছা একটা গায়ে, বাস মাসে 30,000 টাকা গনে। আর হেফজোখানা চালানোর জন্য একটা পয়সাও কোনো সরকার দেয়নি, একজন সরকারও দেয়নি, ঠিক না ঠিক? আমরা দেব, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের ডাক্তার শফিক সবখানে যায় কিনা? এই যে খুন হয়েছে আমাদের ভাইয়েরা, এদের প্রত্যেকের হাতে অনুদান দিয়েছে কি দেয়নি? দিয়েছে, ওয়াদা পূরণ করেছে। আমরা আল্লাহকে রব মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে রব মানে আর এটার উপরে স্থায়ী থাকে, আমি তাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করি। তাদের দুশ্চিন্তা নাই, তাদের ভয়ও নাই, জান্নাত তাদের বাড়ি হয়ে যাবে। কার কথা? আমরা আল্লাহকে ধরে রাখার জন্য যদি জীবনও দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবন রেখে বাজি। কোরআন পথে চললে মোরা হয়তো শহীদ নয় গাজী। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের সেই কি জানি, আপনাদের রানী যিনি চলে গেলেন, দাঁড়াও, হ্যাঁ দিও 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 দিও। তিনি যেদিন ভাগবেন সেদিন সকালে পোলাও রান্না করতে বললেন। মুরগির রোস্ট করা হলো, অনেক গোস্ত রান্না হলো। ঠিক 9টায় 4 বাহিনীর হেডকে সামনে নিয়ে এসে তিনি বলছেন, ওয়াকার কিছুদিন আগে সেনা প্রধান তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে দিয়েছে। বলছে, এই ওয়াকার, তোমার সৈন্যরা এখনো অস্ত্র চালাচ্ছে না কেন? এখনো গুলি চালাচ্ছে না কেন? পুলিশের আইজি বললেন, কয়জনের উপর গুলি চালাবে? বলছে, কয়জনের উপর মানি? বলছে, একজনকে গুলি তাক করা হয়, 100 জন বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সাথে সাথে হাসিনার বডিগার্ড ছিল 40 জন, রয়ের দালাল, রয়ের সৈন্য 40 জন গণভবনে থাকতো। এদের সবাই বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায়, আইজির মাথায়, তারপরে বিমান বাহিনীর হেডের মাথায়, তারপরে যিনি নৌবাহিনীর হেড ওনার মাথায়। বলছে, অনুমতি দাও, তা না হলে খুলে উড়িয়ে দেব। ওয়াকার বলছেন, আমার খুলে উড়িয়ে দিলে আপনারাও থাকবেন না,
আমার শূন্যরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা সমাধান না। বলছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি জনগণের কল্যাণ চান, আপনি এখনই রিজাইন দিয়ে বেরিয়ে যান, তা না হলে আধা ঘন্টা ৪৫ মিনিটে আপনাকে ঘিরে ফেলবে জনগণ। আর ঘিরে ফেললে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এক ফোঁটাও রাখবে না। এদিক থেকে ওই যে আরেকজন আছে না, আমাদের ওনার ছেলে ৫,৫০০, কি নাম, ৫,৫০০ ফোন করে বলছে, এই ওয়াকার তুই করে, তোকে আমার মা কি দেয়নি। বলছে আপনি মাথা ঠান্ডা রাখেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, আল্লাহ বলছেন সারা পৃথিবীর সব সম্পদ যদি খরচ করো, তুমি কারো অন্তর জয় করতে পারবা? জয় করার মালিক কে? আরো জোরে বলেন। 18 কোটি মানুষের মুখে রাজাকার শব্দ তুলে দিয়েছেন কে? এটা দিয়ে ওরা গালি দিত, এটাই এখন বাংলাদেশের অলংকার। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। এইবার ভাগার পালা। যাওয়ার আগে আইজির কানে কানে তিনি বলেন যে আমি চলে যাচ্ছি, তোমার পুলিশ বাহিনী দিয়ে এমন দশা করবা যাতে 25 বছর পর্যন্ত বাংলাদেশিরা মাথা তুলে দাঁড়াতে না পারে। কত বড় দেশের জাতীয় দুশ্মন ছিল ওই বেয়াদব, কত বড় শয়তান ছিল, ঠিক তবে ঠিক। দেশের স্বাধীনতার জন্য শুধু তার আব্বা কষ্ট করেছে, তাদের কোনো কষ্ট, তাদের পরিবারের একজনও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, শুধু হালুয়া রুটি লুটেছে। নাম হয়েছে বাস, লুটেছে হালুয়া রুটি। হারাম আছে যেখানে, শান্তি নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদা করেছি আমাদের রব আল্লাহ, আল্লাহকে আমরা রব মানব। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। আমাদের শরীরে হুকুম চলে কার? আমাদের চোখ কার কথা শুনে? কত সুন্দর জাতীয় কবি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আরো আসতে বলে, মিঠা নদীর পানি। এত লক্ষ মানুষ, আপনাদের আওয়াজ নাই, জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ আল্লাহ কবুল করেন। ডক্টর ইউনূস লোকটা কেমন, জোরে বলেন। যখন জাতীয় সঙ্গীত নিয়ে খুব ঠেলাঠেলি চললো, এই বেটা উঠা কয় সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত করে দাও। বেজালের দরকার কি? আমি চিন্তা করলাম কথাটা কিন্তু খারাপ কয়নি। যদি এটার অনুবাদ করি আমার হিন্দু ভাইয়েরও এটা গ্রহণ করবেন, ঠিক না ঠিক? কারণ তাদের প্রতিটি বইতে আমাদের কালেমা আছে না নাই? মূর্তি পূজার কোন জায়গা হিন্দু ভাইদের কোন বইতে। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলোকে বুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পলি লুটাইয়া, ঠিক তবে ঠিক। একজন আমাদেরকে রক্ষা করেছেন, কে তিনি?
কে তিনি? আর আমরা আল্লাহকে ভালোবাসি দেখেই পুলিশ বাহিনীকে আমরা রক্ষা করেছি। বহু পুলিশ বিপদে পড়ে কোন দলকে ডেকেছে? কোন দল? এক জায়গাতে 12 জন পুলিশ আক্রান্ত হয়েছে, সেখানে আমাদের ছাত্ররা, মাশাআল্লাহ, ছাত্রদের চোখ এত তীক্ষ্ণ, কোন চামচিকাও এদের চোখ থেকে এড়াইয়া যেতে পারে না। এমনি দেখেই চিনে ফেলে এটাকে। কতই পুলিশ না, হে দৌড় শুরু করছে। পরনে কিন্তু ড্রেস নাই, নিচে শুধু জাঙ্গা একটা ছিল। কতই পুলিশ না, কয় না আমি পুলিশ না, ড্রেস কই? কই যে নিচে জাঙ্গা। 12 জনকে এক চিপায় ঢুকিয়ে ফেলছে। একজনের কাছে আমাদের থানা আমির একজনের ফোন নাম্বার ছিল। তিনি ফোন করে বলছে, হুজুর আমরা জানি আপনাদেরকে বাঁশ বেশি দিয়েছি, কিন্তু আপনারাই ভালো মানুষ। জামাত ইসলামীর নেতাদের কোন কেস পর্যন্ত তারা নিত না, ঠিক না ঠিক? থানায় গেলে কোন পন্থায় পয়সা খাবে শুধু ধান্দায় থাকতো। এই থানা আমির ওই 12 জন পুলিশকে ওখান থেকে রেস্কিউ করে পুলিশ লাইনে পৌঁছিয়ে দিয়ে এসেছেন। আরো আসতে কোন আল্লাহু আকবার। আমরা জাতীয় সম্পদ রক্ষা করেছি, ঠিক না ঠিক? মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দিয়েছে কারা? কারা? আমাদের বিএনপির ভাইদেরও অবদান আমাদের জন্য কম নয়, তারাও রক্ত দিয়েছে। এখন আমাদের দুই দল যদি আমরা একসাথে থাকি, আমাদের ডানপন্থীদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সালাউদ্দিন কাদের চৌধুরী চিনতেন? কত বড় সিংহ শার্দুল, কত বড় সিংহ শার্দুল সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় আটক ছিলেন 3 বছর, এই পুরা ফ্যামিলিকে 3 বছর ভরণ পোষণ দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী বাবা। কত অকৃতজ্ঞ। যখন আপনাদের সেই মন্ত্রী, প্রধানমন্ত্রী পার্লামেন্টে হাত লড়ায়, সালাউদ্দিন কাদের চৌধুরী কয়, আঙ্গুল লড়ায়েন না, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। তবে আরেকজনে জিজ্ঞেস করলো, পরাইলে না কেন? কয় আমার কাজের বুয়াও না চেয়ে সুন্দরী। এত সাহসী লোক। বলছে দেখেন মিস্টার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারকেরা, কি ট্রাইব্যুনাল? ক্যাঙ্গারি ট্রাইব্যুনাল। ওই অ্যাড্রেসে বাড়িয়ে বলছে। খাদ্যমন্ত্রী তখনকার কামরুল হাসান সেখান থেকে যাওয়া শুরু করলো। সালাউদ্দিন কাদের চৌধুরী গর্জন করলেন, এই টাউকা, তোর মুখে সালাম কই? কয় বস আসসালাম আলাইকুম। বলছে তোমরা আমার এত সুন্দর চৌধুরী নামকে তোমরা শর্ট করেছো, সালাউদ্দিন কাদের চৌধুরী। কি বলতো? কি চৌধুরী? ও তোমার তো মুখস্থ আছে দেখি। এবার তিনি বললেন বাংলাদেশ আওয়ামী লীগ, এটারে যদি শর্ট করা হয় বাদ দিয়ে, বাংলাদেশের বা আর শেষের ল, যা হয় আর তাই হয়। কি যে সাহসী ছিল। তার ছেলের বিয়েতে পুরা স্টেডিয়ামে সমস্ত চট্টগ্রামের লোকদেরকে দাওয়াত দিয়ে 4 দিন পর্যন্ত খাইয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী। দাওয়াত নিয়ে গেছে যখন 32 নম্বরে, বলছে কই, কোথায় নেত্রী? উপর থেকে তাকিয়ে বলছে, কি মারার জন্য আসছো নাকি? কয় তোমাকে মারার জন্য কি আমার এখানে আসতে হবে? আমি ঘরে হাসি দিলেই তো তুমি মরে থাকবা। আল্লাহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন না আমিন। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। যেমন ঝুলানো হয়েছে আব্দুল কাদের মোল্লাকে, যেমন মতিউর রহমান নিজামীকে, যেমন আলী হাসান মুজাহিদকে, যেমন কামরুজ্জামানকে, যেমন মীর কাসেম আলী মিন্টুকে। এরা এত কষ্ট করে স্লোগান দেয়, তোমরা আরেকজনে ধরো না। এই তো হয়েছে।
ভারতের দালালেরা বলবো না, আমরা বলবো ইসলামের দুশ্মনেরা, ঠিক না বে ঠিক? ভারতে যারা মুসলমান তারা আমাদের কি? তারা আমাদের কি? চিন্তা করেন না, অচিরেই আমরা আমাদের মুসলমানদের সাথে মিলে যাব, ঠিক না বা ঠিক? এই ভারত আমাদের ছিল, আবার আমাদের হবে, টুকরা টুকরা হবে ভারত। সেই দিন বেশি দূরে নয়। সেভেন সিস্টার শুধু গলা চিপে ধরবো আমরা, আমাদের মধ্যে আসতে বাধ্য হবে যদি আমরা এক হই, ঠিক না বা ঠিক? আমরা এক হব, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ পড়বো। জামাত ইসলামের রিপোর্ট বইতে এই কাজগুলো আছে না নাই? প্রথম ঘর কি? কোরআন কি? অধ্যয়ন, কোরআন গভীর মনোনিবেশ সহকারে পড়তে হবে। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? ইসলামী। 4 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। এগুলো কি জামাতের না, এগুলো আল্লাহর কাজ? আরো জোরে বলেন। তারপরে সামাজিক কাজ, জনগণের খেদমত করা, কাউকে হসপিটালে নিয়ে যাওয়া, কাউকে রোগীর সেবা করা, এই সবগুলো কাজ জামাতের রিপোর্টে আছে না নাই? কয় ঘন্টা ব্যয় করলেন সেটা লেখেন। এবার আত্মসমালোচনা করেন, কোন টাকা চুরি করেছেন কিনা, কারো হক নষ্ট করেছেন কিনা, বিবির হক নষ্ট করেছেন কিনা, ঠিক তবে ঠিক? আমাদের আপনাদের এখানে অবশ্য যৌতুক নাই, আপনারা ভালো মানুষ। হ্যাঁ, যৌতুক যারা খায় তাদের হাসর হবে মুশরিকদের সাথে। যৌতুক ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক। ইসলামের নবী যে কোনো সাহাবী বিয়ে করতে আসলে আগে কিসের কথা জিজ্ঞেস করতেন? কিসের কথা? মহারানার কথা জিজ্ঞেস করতেন। এক দরিদ্র সাহাবী এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করতে চাও, তোমার কি আছে? বলছে আমার কিছুই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। এবার বললেন তার কাছে বিয়ে দাও, সে সম্পদশালী। আলহামদুলিল্লাহ। 4টা সূরা রাখবেন। কয়টা? কুল হুয়াল্লাহু, ইন্না আ'তাইনা, ইযা জাআ নাসরুল্লাহি, কুল ইয়া আইয়ুহাল, ইযা জুলজিলাতিল আরদু। এই 4টা 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব হয়ে যায়। আবার সূরা জিলজালকে রাসূলুল্লাহ বর্ণনায় বললেন এটা কোরআনের অর্ধেক। কোরআনের কি? নিসফুল কোরআন বললেন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক করব। জাতীয় কবিকে ভোলা যায় না, কত ডাইমেনশনে তিনি কবিতা লিখেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কার কাছে যাইবেন? নাকি কবরের কাছে, নাকি তাবিজের কাছে? তাবিজ বাঁধা রাখে আর চুমা দেয়, তাবিজে তারে বাঁচাবে। তুমি মুশরিক, তাবিজ ছিঁড়ে টেনে ফেলে দাও। তাবিজের সাথে আমাদের কোনো সম্পর্ক একজনের সাথে, তিনি কে? একজনের উপর ভরসা করব, তিনি কে? প্রতিদিন সকালে পড়বো হাসবুনাল্লাহু, পড়েন নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা যে পড়ে তার সব প্রয়োজন পূরণ করে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করো, তাহলে আল্লাহর ওয়াদা তোমাদের উপর পূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু। সূরা মায়েদার ভিতরে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, কোনো শহরের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, ওই লোকদের জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার খুলে দিবেন কে? আপনাদের এই নাটোর, এটা নাটোর না, ওইটা রাজশাহী। কোন থানা? বৃহত্তর পুঠিয়া। বেলপুকুর আলাদা থানা হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই রাজশাহীতে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? জোরে বলেন।
এরপরে কি পাওয়া যায়? হ্যাঁ, শিবির পাওয়া যায়। শুনেন, জাতিসংঘ একটা সার্ভে করেছে বাংলাদেশের উপর। সার্ভে করে জাতিসংঘ বলেছে রাজশাহীর লোক সবচেয়ে শান্তিপ্রিয়। সারা উপমহাদেশের উপর সার্ভে করে, এটা তাদের সার্ভের রেজাল্ট। তা আমি দেখলাম কেন এটাকে সবচেয়ে শান্তিপ্রিয় বলেছে, কারণ এই রাজশাহীতে মাজার কম, এই রাজশাহীতে মাজার পূজারি কম, শিরক কম। ঠিক তবে ঠিক। এই রাজশাহীতে এক আল্লাহর ইবাদতকারী বেশি না কম? সহিহ সুন্নাহর অনুসারী বেশি না কম? যেমন দুরূদ পড়তে গেছি, আপনারা বলেছেন দুরূদ ইব্রাহিম, আর কিছু মাজার পূজারি কবর পূজারি তো দুরূদ ইব্রাহিম চিনেই না। আল্লাহুম্মা সাল্লি, এটা কোন দেখি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা নবী পড়েছেন সেটা আমরাও পড়বো। রাসূল এই দুরূদটা পড়তেন, আমরা এই দুরূদটাই পড়বো। ঠিক না বা ঠিক? ফাস্তাবশিরু বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহ, আল্লাহর সাথে ওয়াদা করেছি আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না, আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। ঠিক না বা ঠিক? মনে কষ্ট হলেই কোথায় যাব? মসজিদে। কোথায়? অথবা নামাজে। বিবি কষ্ট দিয়েছে, কোথায় যাব? নামাজে। আপনি বিবিকে কষ্ট দিয়েছেন, বিবি কোথায় যাবে? কোথায়? বিবিরা আল্লাহর কাছে ধন্না দেন। ফেসবুক যদি দেখতে হয় স্বামী স্ত্রী একসাথে দেখেন, তাহলে বিবি আর আলাদাভাবে কাউকে হেলো বলবে না, আপনিও কাউকে বলবেন না টুম্পা আই লাভ ইউ। খবিশ চরিত্র নষ্ট হয়ে গেছে। ঠিক না বা ঠিক? রাতের বেলায় ফেসবুক দেখে শুবা, তুমি ঈমান নিয়ে শুইতে পারবা না, বেঈমান হয়ে শুইবা। ঈমান নিয়ে শুতে হলে রাসূলকে মানতে হবে। ঠিক না বা ঠিক? মুমিন, আমরা মুমিন হতে চাই, রাজি আছি তো? কারণ মুমিন না হলে আল্লাহ আমাদের জিনিসগুলো ক্রয় করবেন না। আপনারা দেখেন কি সুন্দর সুন্দর জীবন আল্লাহ তুলে নিলেন। সবচেয়ে সমাজের শ্রেষ্ঠ লোকদেরকে আল্লাহ বাছাই করেছেন। ঠিক না বা ঠিক? এই যে শাহাদাত হয়েছে, আবরারের শাহাদাত, আবরারের মতো একটা ছেলে 1000 কোটি ছেলের মধ্যে পাওয়া যায় না। শিবিরের কর্মী ছিল, এক অপরাধের কারণে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি বলেন এদের ব্যাপারে? সলিমুল্লাহ মুসলিম হল, যে সলিমুল্লাহর জমির উপরে পুরা ঢাকা ভার্সিটি, পুরা বুয়েট, সেই সলিমুল্লাহ মুসলিম হলে 16 বছর আজান হয়নি, আজান বন্ধ করে রেখেছে তারা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন আমরা তাদের বন্ধু হতে পারি না। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূরণ করব। সালাত 5 ওয়াক্ত পড়বেন তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনী আন্দোলন করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। যারা এশা পড়েছেন জামাতে, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যাবে। আর এই দলের রিপোর্ট হলো আপনি নামাজ 5 ওয়াক্ত পড়েছেন কিনা প্রত্যেক দিন লিখতে হয়। ঠিক না বেটি? আমি যখন কোনো কাজ করব, এই ভাই যখন খবর নেবে আমার কাজটা ভালো হবে না খারাপ? ভালো হবে। একটা ডায়াগ্রামের ভিতরে আমরা থাকবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলছেন এই কাজ করা হলো শ্রেষ্ঠ বিজয়, এই কাজ করার মধ্যে শ্রেষ্ঠ সফলতা রেখেছি। আমরা বললাম, আল্লাহ আপনি কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ বললেন না, আমি নামাজীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, রোজাদারদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। ঠিক আছে তো? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা ওদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা যারা আল্লাহর রাস্তার মধ্যে সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাফেরদেরকে হত্যা করে। আমরা বললাম, আল্লাহ যারা কাফেরদেরকে হত্যা করে তাদের পরিচয় কি?
সূরা নিসার ৭৮ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা আল্লাহর রাস্তায় হত্যা করবে, ঠিক না ঠিক? যারা ঈমান এনেছে কার রাস্তায় হত্যা করবে? এই জন্যই আমরা কাউকে আগে মারতে যাই না। আমাদের নেতার নির্দেশ যতক্ষণ হবে না আমরা কারো গায়ে ফুলের চিমড় দেব না, ঠিক না ঠিক? কারণ আমরাই নেতা মানি, অন্য কেউ নেতা মানতে পারে না। ওদের তো নেতৃত্বই নাই, কিসের নেতা মানবে? আমরা তো মসজিদে মানি, সমাজে মানি, আন্দোলনে মানি, ঠিক না ঠিক? আমার নবী বলেছেন নেতা হাবশী গোলাম হলেও যতক্ষণ কোরআন হাদিসের আইন মানবে ততক্ষণ তাকে তোমরা অনুসরণ। আল্লাযীনা কাফারু, যারা কাফির, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা নিজেরা ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার মেয়েরা বোরকা পরেছে, ইট দিয়ে তাদের হাতের উপর ইট থেকে হাতটা ছেঁচে দিয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার হামিদ ভাইকে একটা ইট তার মাথার নিচে, আরেকটা তার মাথার উপরে তাকে ছেঁচে দেওয়া হয়েছে। একবার যখন মাথায় আঘাত করলো তাকে জিজ্ঞেস করা হলো, হামিদ এখনো তুমি শিবির ছেড়ে দাও, এখনো তুমি কোরআনের দল ছেড়ে দাও? তিনি বললেন জান যেতে পারে, ইসলাম ছাড়তে পারবো না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ বলেন। কত সার্টেন দেখেন। কাশেম আলী মিন্টু রাহমাহুল্লাহকে গিয়ে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন 2 ঘন্টা আমি ঘুমাবো। ফাঁসির জল্লাদ বলছে স্যার আপনি ঘুমাবেন? বলছে আমার এই চেহারা সুরত আমার আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাছে আল্লাহর জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়াই হলো আমার দায়িত্ব। তিনি শুয়ে পড়লেন। 2-3 ঘন্টা পরে ওনার কি, জোরে বলেন, কি ওনার ফাঁসি। ঠিক 2 ঘন্টা পরে উঠে গেলেন, ওযু করলেন সুন্দর করে, ওযু করে নতুন ড্রেস পরলেন। 5 ওয়াক্ত নামাজে 5টা ড্রেস তিনি পড়তেন। সূরা আরাফে আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইয়োরসেলফ when you offer the prayer। যখন আপনি নামাজ পড়বেন আপনার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরবেন। কার কথা? কার কথা? সবচেয়ে দামি ড্রেসটা মসজিদে যেতে পরবেন, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ। তিনি নতুন একটা ড্রেস পরলেন, নামাজে দাঁড়ালেন, দীর্ঘ সময় সালাত আদায় করলেন, মুনাজাত ধরলেন আল্লাহর কাছে, আর বললেন এখন চলেন ফাঁসি কাস্টে চলেন। 6 জন লোক আসলো ধরার জন্য, বলছে ধরার দরকার নাই, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের দুয়ার। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আমি এদের সবার কোলে বড় হয়েছে। ওনার ছেলে যেটা ব্যারিস্টার ওটা আমার জামাই নজিব। কাশেম আলী মিন্টুর ছেলে আরমান আমার জামাই। আপনাদের রাজশাহীতে সব বলে দিচ্ছি। আল্লাহ 2 জনের হায়াত দারাজ করেন। 8 বছর আয়না ঘরে। কয় বছর? 8 বছর আয়না ঘরে ব্যারিস্টার আরমান। ইন্টারন্যাশনাল ল হলো কোন লয়ারকে ধরার কোন নিয়ম পৃথিবীতে ব্যারিস্টারকে তো নয়। ব্যারিস্টার এরা ওয়ার্ল্ড ফেমাস লয়ার। মতিউর রহমান নিজামী গাফরাহুল্লাহ, ছেলেরা দেখা করতে গিয়েছে, মুচকি হেসে সবাইকে আদর করছে। আমার নাতি মুয়াজ নাম, বলছে না না দাদা আমার কাছে কি চাও? দাদাকে তো আল্লাহর সাথে দেখা করতে যাব। মুয়াজ মুচকি হেসে বলছে তুমি আমার জন্য যা আনো তাই নিয়ে এসো। হাসি মুখে বিদায় দিচ্ছেন। মীর কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ, তিনি তার 2 নাতনির সাথে দুষ্টুমি করছেন।
একটার নাম তাকওয়া আর একটার নাম মরিয়ম। 1 ঘন্টা 3 ঘন্টা পরে তার ফাঁসি, 4 ঘন্টা পরে তিনি নাতিনের সাথে হাসি খুশি হয়ে খেলাধুলা করছেন, যাতে নাতিনরা টেন না পায়। মতিউর রহমান নিজামী বললেন তার আলেম ছেলেকে, যেটা আমার জামাতা, তাকে বললেন, বাবা আমি কি ড্রেস পরে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে, আব্বা আপনার প্রিয় ড্রেসটা আপনি পরেন। আপনার প্রিয় ড্রেস হলো পাজামা, পাঞ্জাবি এবং টুপি। আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদাই পরেন। তিনি পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, ওযু করলেন। জেলের জল্লাদরা যখন ধরতে এসেছে, বলছে ধরো না, ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের সোনার মালা। 5 জনের 1 জনও প্রাণ ভিক্ষা জায়েজই তো নাই। কে দিবে প্রাণ ভিক্ষা? আল্লাহ ছাড়া কে দিবে? ঠিক না ঠিক? কিসের প্রেসিডেন্ট তুই প্রাণ ভিক্ষা দে? আর কে? প্রাণ তো তুমি বানাও নেই, একটা কুফরি সিস্টেম এটা। অসংখ্য লোককে হত্যা করে আর মাফ করে দেয় প্রেসিডেন্ট। কাকে মাফ করো তুমি? কি অথরিটিতে মাফ করো? তুমি কে? আমার ভাই খুন হয়েছে, আমি মাফ করব, ঠিক না ঠিক? আমার বাপ মাফ করবে, তুমি কে? কোন সিস্টেম নেই। গোলাম আজম রাহেমাহুল্লাহর কাছে বলা হলো, আপনি কি ভয় পান? উনি মুস্কি হেসে বলছেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া জায়েজই নেই। আমরা কাকে ভয় পাই? আরো চিৎকার করে বলেন, কার জন্য এসেছি, কার জন্য যাব? প্রত্যেকটি মানুষ যতজন শহীদ হয়েছেন সব কাকে সন্তুষ্টির জন্য? আল্লাহকে সন্তুষ্টির জন্য। হেফাজতের একজন আলেম বলছেন, আমি আগে জামাত সম্পর্কে অনেক বাজে চিন্তা করতাম, তার নাম বললে আপনারা চিনবেন। সে বলছে, জেলখানায় ওনাদের ফাঁসি দেখে আমি মুতমাইন হয়েছি জামাত একটা হক দল। নিশ্চিন্ত যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বুক পেতে দিচ্ছে ছেলেদের, কোনো ডর ভয় নাই। মামলা কত দিবি দে, কত পুলিশে ধরবি ধর। শুধু আমাদের নেতৃবৃন্দ বলে নেই অস্ত্র নিতে হবে, এই জন্য আমরা নেই। ঠিক না বেটি? একটা মেয়ে বলেছিল, পুলিশ ভাইয়েরা আমরা যদি অস্ত্র নেই আপনারা কি থাকতে পারবেন? মনে আছেন আপনাদের? আমরা যদি অস্ত্র নেই, এক মিশ্রের লোকেরাই তো সারা পুলিশ খেয়ে ফেলার জন্য যথেষ্ট। অতএব অস্ত্রবাজি আমাদের সাথে করবেন না। টিকার টিপতে টিপতে গোলা শেষ, এরপরে দৌড় ছাড়া আর কোনো উপায়, দৌড়ে যাবা কোথায়? এজন্য আমরা সব কোরআনের উপরে থাকবো। রাজি আছি তো? আমার ভাই 5-3টা জিনিস থাকলে সে আমার কি ভাই? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। কতক্ষণ থাকবেন আপনারা? লোকেরা তো লড়েই না। হ্যাঁ, সারা রাত থাকবেন? আচ্ছা, আপনার সারা রাত থাকেন, আমি চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমাদের কোনো দুশ্মন নাই, আমরা সব এক আল্লাহর গোলাম। ঠিক না বেঠি? যারা আমার আল্লাহর গোলামি করবে তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী। মাফ করার জন্য হৃদয় উজাড় করে বসে আছে। আসো, শুধু পলায়া থাকার দরকার নাই। মানুষের সম্পদ মানুষকে ফেরত দাও, মানুষই তোমাকে মাফ করে দিবে। ঠিক না বেঠি? এক নেতা কত টাকা নিয়েছে হিসাব আছে? গত 18 বছরে কত টাকা বাহিরে গেছে? কত? আরে কয় হিসাব নাই। হিসাব তোমার কাছে নাই, সরকার একটা হিসাব দিয়েছে, মাত্র 22 লক্ষ কোটি। 22 লক্ষ কোটি বিদেশে গেছে। তারপরেও আমাদের দেশ টিকে আছে, কারণ এদেশের অধিকাংশ মানুষ আল্লাহকেই ভালোবাসে। ঠিক না বেটি? সেজদা দেয় কাকে? অন্তত জুমার দিন তো দেয়, বাকি দিনগুলিতে না দিলে। কিন্তু জুমার দিন কয়, বাকি মাসে নামাজ পড়ি আর না পড়ি, রমজানে কিন্তু আল্লাহরে মানি ঠিক মতোই। আছে না নাই? আবার যখন করোনা শুরু হলো, হায় রে মসজিদে ভিড়,
যেই রাতে করোনা শুরু হলো আমি মসজিদে গিয়ে জায়গা পেলাম না, দেখি যে ঢাকায় পোলাপান ভর্তি। কইলাম কি রে? কয় জানেন না কি জানি আইছে। তাহলে কি আইছে? কয় করোনা। আমি কি করবো না বেটা? কয় না এটা হইলো রোগের নাম, রোগের নাম, ধরবো খায়া লাইব। কইলাম তো কি করবি? কয় আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। ক্যা? কইলাম অজু করছ? কম মুখ ধুই আইছি। তাও তো মসজিদে আসছে, ঠিক না বে ঠিক? এই মসজিদে আসলেই বরকত আছে না নাই? আল্লাহর নাম নিলেই বরকত আছে না নাই? ফেরাউন যখন সাগরে, লোহিত সাগরে ডুবতেছে, জিবরাইল আমিন বলছেন, সহিহ হাদিসে এসেছে, আমি তার মুখে কাদা মারছি। কি মারছে? কাদা। কাদা চিনেন তো? আমি তার মুখে কাদা মারছি কারণ সে যেন আল্লাহর কাছে মাপ না চায়। আমার চেয়ে বেশি আল্লাহকে কে চিনে? এত বড় জালেমে যদি আল্লাহর কাছে বারবার মাপ চায়, তাকে মাফ করে দিবেন কে? এই জন্য আমি তার মুখে কাদা মারছি যাতে সে আল্লাহর কাছে মাপ চাইতে না পারে, কারণ সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আর আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। এই জন্য কখনো শিরক করব না। শিরক আছে যেখানে, জান্নাত নাই। এক আল্লাহকে মানবো, মসজিদমুখী হব, ঠিক না বা ঠিক? আমরা যখন আল্লাহর ওয়াদা পূরণ করব, আল্লাহর ওয়াদা আমাদের উপর পূরণ করবেন কে? আল্লাহ। সব দেখেন, এখন এই যে আমরা আছি, আমাদের এই যে কয়টা দিন গেল বলেন তো? এই সন্ত্রাসীরা গিয়েছে, কয়দিন হয়েছে? কয়দিন? প্রায় 2 মাস। লোকেরা শান্তিতে আছে না নাই? কোনো মামলা আছে? কোনো দৌড়াদৌড়ি আছে? কথা কন না কেন? শুধু ট্রাফিক গুলো একটু স্লো, কারণ পথে পয়সাও নাই, পুলিশের কামও। পয়সা দিবা, কাম করো, পয়সা দিবা না। সার্জেন্ট মুখে হাত দিয়ে বসে আছে। আল্লাহ কি ভাই? কয় না হুজুর কিছু না। আল্লাহ ওই মিয়া তুমি এখানে আসো। কয় হুজুর আসতেছি। আবার গিয়ে হেনে বলিস। আরে ভাই ডিউটি পালন কর, শান্তি সামনে আসবে, ঠিক না বা ঠিক? হালালের বরকত বেশি, হারামে কোনো বরকত। তোদের যেই নেতারা 1000 কোটি টাকা লুট করেছে, একটাও খাইতে পারে নাই, ঠিক না বা ঠিক? খাইতে পারবিও না। গরিব মানুষ অল্প আনে অল্প খায়, বিবির সাথে ঘরে ঘুমায়, ঠিক না বা ঠিক? আর ওই নেতা খেতাদের কোনো তাল আছে কোথায়? এখন কে কোথায় কেউ জানে না, তবে একজন জানেন। তিনি কে? তিনি কে? এখনো যদি ভালো চাস, যত টাকা লুট করেছিস ফেরত দে। যত মানুষকে মিথ্যা মামলা দিয়েছিস, মাপ চা মানুষের কাছে। অনেক মানুষ তো চলে গেছে দুনিয়া থেকে, এখনো হত্যা বেরোচ্ছে। কত হত্যা হয়েছে বলেন তো? হত্যার সংখ্যা কত? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা চূড়ান্ত রূপ নিল, এখানে কত হত্যা হয়েছে বলেন? 1600+ যোগ হচ্ছে। আমি একজন রিকশালার ছেলের কথা প্রায় বলি। যাত্রাবাড়িতে মিছিল শুরু হলো, আল্লাহু আকবার, তাকবীর তাকবীর। ছেলে ভাত খাচ্ছিল, ক্লাস 8-এ পড়ে। মাকে বলছে, মা ওই যে আল্লাহর মিছিল শুরু হয়েছে, আমি আর ভাত খাবো না। দৌড় দিয়ে চলে এসছে। আসার সাথে সাথে তার কপালে গুলি পড়ে গেল। ছেলেটি রিকশালার একমাত্র ছেলে। লোকেরা ধরাধরি করে কোনো রিকশা পায় না, দেখে দূর থেকে একজন মধ্যবয়সী লোক রিকশা চালিয়ে আসছে। বলছে, বাবা আমাদের রুগীটাকে আপনি একটু আপনার রিকশায় করে হসপিটালে নেন। রুগীকে যখন রিকশাতে শোয়ালো, রিকশা চালক তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে শুয়ে আছে। এই সময় বাড়ি থেকে স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? রিকশাওয়ালা স্বামী উত্তর দিয়েছে, তোমার ছেলে গুলি খেয়ে আমার রিকশায় ঘুমানো। একটা দুইটা নয়, মা শিশুকে দুধ পান করাচ্ছে। শিশু মায়ের মুখে দুধের বাটে দুধ খাচ্ছে। এদিক থেকে মা দেখলো শিশু আর টানে না, হাতে দেখে শুধু রক্ত আর রক্ত। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউ বাদ পড়ে নেই। এজন্য আমার আল্লাহ বলছেন, হত্যা করো ওদেরকে। যারা তোমাদেরকে হত্যা করেছে, ওরা যদি কাবার ভিতরে হত্যা করে, ফাকতুলুহুম ফিল কাবা
ওখানে তাদেরকে হত্যা করো। যালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের পরিণাম। ঠিক না ঠিক? কিন্তু আমরা শৃঙ্খলার স্বার্থে আমরা আল্লাহর দিকে তাকিয়ে আমরা ভুলে গেছি সব। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমরা চাই সব মসজিদমুখী হোক, আমরা চাই সব কোরআনমুখী হোক, আমরা চাই সবাই আল্লাহর দলের লোক হোক। ঠিক না ঠিক? কারণ কি আল্লাহ এটা চান? আমরা বললাম কতক্ষণ হত্যার কাজ করতে হবে। সূরা বাকারায় আল্লাহ বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। এখানে হলো ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ, আর সূরা আনফালে হলো ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত মানুষের মতবাদের ধ্বজাধারীদেরকে হত্যা করো যতক্ষণ সম্পূর্ণ দিন আল্লাহর না হয়ে যায়। ঠিক না ঠিক? আমরা আমাদের ভাইদেরকে কাছে টানবো। এখন আমাদের হিন্দু ভাইদেরকে সুবিধা দেব আমরা, কারণ যারা আমাদেরকে ক্ষতি করে নাই আমরাও তাদের ক্ষতি করা জায়েজ নাই। আমরা আমাদের যে সমস্ত ভাই বোনের মুখে খাবার নাই মুখে খাবার তুলে দেব। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে। কোন হারাম আমরা প্রশ্রয় দেব না। আমাদের ছেলে মেয়েগুলো বাজে শিক্ষার কারণে স্কুল কলেজে ধ্বংস হতে চলেছিল। ঠিক না ঠিক? শরীফ কি হয়েছে? কি সমস্যা দেখেন, কি যন্ত্রণা। এখন এটা থেকে আস্তে আস্তে ফিরে আসতে হবে। তারপরেও আপনারা যা আছেন নাস্তিকেরা কিন্তু বসে নাই। ঠিক না ঠিক? এর মধ্যে শিক্ষা কমিটি যেটা করেছে সেটাতে কয়জন ঢুকছে নাস্তিক খবর নাই আপনাদের? কয়জন? এর আগে প্রাইমারি হাই স্কুল শিক্ষা বোর্ডে একজনও মুসলমান ছিল না, সব ছিল হিন্দু, সব এ টু জেড। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও কি ছিলেন? কথা বলেন না কেন? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল দেয়া হয়েছে কাকে? হিন্দু। মাদ্রাসাগুলোতে হিন্দু টিচার আছে না নাই? কথা বলেন। আমরা কারো বিরোধী নই, কিন্তু যারা কোরআন বিরোধী আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। হিন্দু ভাইদের অধিকার থাকবে, আপনাদের অধিকার 100% থাকবে, আপনাদের সাবজেক্টও থাকবে, কারণ ধর্মীয় ভাবে জোর করে কাউকে ইসলামে আনার কোন সিস্টেম ইসলামে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা চলবো। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা আজকে একটা জিনিস নিয়ে যাব। আমরা বিক্রি করব কার কাছে? কার কাছে বিক্রি করব? পুরা সময়টা কার তসবিহ পড়ব? আল্লাহ তসবিহ পড়ব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন কথা আছে? না। এগুলো কি আছে? বসেন বসেন। হ্যাঁ আচ্ছা, আমার প্রিয় ভাইয়েরা দোয়ার দিকে যাচ্ছি, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। জামিরা নতুন পাড়া বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এই বেলপুকুর রাজশাহীর প্রান্ত থেকে লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের তেলাওয়াত সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মাহ ইসলামের পতাকা তলে এক করে দাও। আল্লাহ আমাদের প্রশাসনে যাদেরকে দিয়েছো তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আজকে যারা দেশ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে তাদেরকে ইসলাম অনুযায়ী চালানোর তৌফিক দান করো। যত দূর থেকে এসেছে, যত দূর থেকে ভাই বোনেরা এসেছে তত বেশি রহমত তাদেরকে দান করে দাও। সব রকমের বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম আজম সহ আমাদের যত নেতা চলে গেছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রাজশাহীর যে সমস্ত ভাইয়েরা জান দিয়েছে তাদেরকে শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করে দাও।
আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।